আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ পরীক্ষা দিয়েছো, তোমরা 12-এ উঠে গেলে তোমাদের পাস ফেলের কোনো ব্যাপার নেই। কারণ তোমরা 11-এ পরীক্ষা দিলেই তোমাদের 12-এর পাঠ শুরু হবে। তাই বিশেষ করে তোমাদের উদ্দেশ্য করে আমি বলবো যে তোমরা প্রথম থেকে, আমি যে ভিডিওগুলো দেবো তোমরা প্রথম থেকে তোমাদের সাবজেক্টের ভিডিও কথা বলছি, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, এডুকেশন, সংস্কৃত, জিওগ্রাফি, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো তোমরা যারা চয়েস করে নেবে এবং তোমরা প্রথম থেকে প্রথম চ্যাপ্টার থেকে তোমরা সেগুলি ফলো করবে। কারণ তোমরা দেখেছি অনেকে তোমরা বলছো যে এমসিকিউ পাইনি, এসএকিউ পাইনি, এরকম অনেকে কমেন্ট করেছে, কিন্তু তোমরা আদৌ প্লে লিস্টটা খুলে দেখো না যে পরপর যে এমসিকিউ সবই একসাথে দেওয়া আছে, এসএকিউ সবই একসাথে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। তোমরা দেখোনি, তাই বলছি তোমরা প্রথম থেকে এটি ফলো করবে। তোমরা পরীক্ষা দেবে 2025-এ। তোমরা অবশ্যই প্রথম থেকে ফলো করো। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে তোমাদেরকে বলবো, তোমরা বিশেষ করে যারা বাংলা মিডিয়াম স্কুলের তোমরা যারা ছাত্র কিংবা ছাত্রী, তোমরা ইংরেজিটাকে আরও স্ট্রং করো, আর ইংরেজিটাকে স্ট্রং করো, এতটা নেগলেক্ট করো না। এবং আমি গত দিনে তোমাদের একটা 15টি সিঙ্গেল ওয়ার্ডস দিয়েছিলাম, আমি আজকেরও তোমাদের সিঙ্গেল ওয়ার্ডস পার্ট 2টা নিয়ে এসেছি, আরও 15টি, অর্থাৎ 30টা সিঙ্গেল ওয়ার্ড। এরকমভাবে তোমাদের মাঝে মাঝে চলতে থাকবে, কারণ এই সময় ক্লাস শুরু নেই বলে আমি এইগুলো দিতে থাকছি। এইগুলো পড়লে তোমাদের আশা করি অনেকটা অনেকটা কাজে লাগবে। তোমরা নেগলেক্ট করো না, শুধু সিঙ্গেল ওয়ার্ড কেন, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন বিভিন্ন ভোকাবুলারি এবং ইংলিশ গ্রামার চলতে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা শর্টস চ্যানেলটাও ফলো করবে। শর্টস চ্যানেলে আমি মাঝে মাঝে এক আধটা তোমাদের ভয়েস চেঞ্জের যে নিয়মের টিপস কিংবা জয়নিংয়ের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে টিপস, সেটা আমি একটা একটা বিষয়ের ওপর একটা এক্সাম্পল দিয়ে আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যেটি তোমাদের ইংলিশ গ্রামারে এবং ভোকাবুলারিতে তোমরা অনেকটা স্ট্রং হয়ে উঠবে। আজকের আমি তোমাদের এটা যদিও তোমাদের সব শ্রেণীর জন্য, শুধু 11-12 বলে নয়, ইংরেজি জ্ঞান বাড়াতে গেলে ক্লাসের কোনো নেই, মানে লিমিটেশন নেই। তোমরা যে কেউ এই দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে এইগুলো তোমরা যদি ডেলি 5টা 7টা করে মুখস্থ করতে থাকো, তাহলে তোমাদের শব্দভাণ্ডার আর অর্থাৎ ভোকাবুলারি অনেকটা অনেকটা এগিয়ে যাবে এবং তোমরা স্পোকেন ইংলিশের কথা বলতে গিয়ে অনেকটা সাহায্য পাবে। দেখতে পাচ্ছ সিঙ্গেল ওয়ার্ড 16 দাগ থেকে, কারণ আমি গত দিনে তোমাদের 15 দাগ পর্যন্ত দিয়েছিলাম, আজকের আমি 16 থেকে, সেই জন্য এখানে দাগ নাম্বারটা দেখাচ্ছি। দেখো, ওয়ান হু ডিলস ইন ক্যাটেল। ক্যাটেল মানে তোমরা জানো গবাদি পশু, যারা গবাদি পশুর ব্যবসা করে তাদেরকে এক কথায় কি বলা হয়? বাংলাতে পশু ব্যবসায়ী, ইংরেজিতে বলা হয় ড্রোভার। ওয়ান হু ডিলস ইন ফিশ, যারা মাছের ব্যবসা করে তাদেরকে এক কথায় কি বলে? ফিশ মঙ্গার। দেখো, এটা সহজ আছে বলে আমি এখানে উচ্চারণটা লিখিনি। ওয়ান হু স্টাডিজ রক্স অ্যান্ড সয়েলস, রক্স মানে জানো শিলা, সয়েলস মানে মাটি, এইগুলো নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় জিওলজিস্ট, বাংলাতে বলা হয় ভূতত্ত্ববিদ। ওয়ান হু সেলস ফ্লাওয়ার্স, যারা ফুল বিক্রয় করে তাদেরকে বলা হয় কি? ফুল বিক্রেতা, অর্থাৎ ফ্লোরিস্ট। ওয়ান হু রাইডস দ্য হর্সেস ইন রেসেস, যারা রেসেতে অর্থাৎ ঘোড়ায় যারা চড়ে রেসে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় জকি। কোনো বাংলা মানে এখানে দেওয়ানি, দেখো, জকি ইংরাজি কথা এবং জকি বাংলাতে উচ্চারণটা লিখে দেওয়া আছে। ওয়ান হু রাইটস ফর দ্য নিউজ পেপার, যারা খবরের কাগজে কিছু লেখে তাদেরকে কি বলে? জার্নালিস্ট, অর্থাৎ সাংবাদিক। তারপর দেখো, ওয়ান হু ইমিটেটস দ্য ভয়েস, জেস্টার্স এটসেট্রা অফ অ্যানোদার, মানে কি বললো? যারা ইমিটেটস মানে কি? দেখো, ইমিটেট লিখে দিয়েছে এখানে, ইমিটেটস মানে অনুকরণ করা, জেস্টার মানে অঙ্গভঙ্গি দেখানো। এইরকম যারা করে, অপরের গলার স্বর নকল করে অঙ্গভঙ্গি দেখায়, হ্যাঁ, এদেরকে বলা হয় ভাঁড়। এদেরকে বাংলাতে বলা হয় ভাঁড়, ইংরেজিতে বলা হচ্ছে মিমিক, MIMIC, খুব ভালো ইংরাজি, মিমিক। ওয়ান হু রাইটস নোভেলস, যারা উপন্যাস লেখে তাদেরকে এক কথায় বলে নোভেলিস্ট, অর্থাৎ ঔপন্যাসিক। তারপর দেখো 24-এর দাগের, ওয়ান হু অ্যাটেন্ডস দ্য ডিজিজেস অফ দ্য আই, যারা চক্ষু রোগের চিকিৎসা যারা করেন, বা চক্ষু রোগ যারা চিকিৎসা করেন বা যারা দেখেন, তাদেরকে বলা হয় চক্ষু চিকিৎসক, অর্থাৎ ইংরাজিতে তাদের কি বলা হয়? ওকালিস্ট। আমরা আই স্পেশালিস্ট অনেকে বলতে থাকি, কিন্তু এদের এক কথায় বলা হচ্ছে কি? ওকালিস্ট। তারপরে দেখো 25-এর দাগে যে প্রশ্নটি আছে, ওয়ান হু ট্রিটস দ্য টিথ, যারা দাঁতের চিকিৎসা করেন তাদেরকে বলা হয় দন্ত চিকিৎসক, তাদেরকে বলা হয় ডেন্টিস্ট। ওয়ান হু টেস্টস আইসাইট অ্যান্ড সেলস স্পেকটাকেলস মানে কি? স্পেকটাকেলস মানে চশমাদি,
ঠিক আছে, চশমা। যারা চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করেন এবং চশমা বিক্রয় করেন তাদেরকে এক কথায় বলা হয় অপটিশিয়ান, অপটিশিয়ান। তারপরে দেখো ওয়ান হু মেন্টস ওয়াটার পাইপস, যারা জলের পাইপ ওয়াটার লাইন তৈরি করে। দেখেছো যে ঘর, যে আমাদের বড় বড় বিল্ডিংগুলো যে ওয়াটার লাইন, যে পাইপ লাইন দিয়ে আসছে, জল আসছে, কোথা থেকে আসবে, কোথায় পড়বে, কিভাবে যাবে, এইগুলো যারা পরামর্শ দেয়, যারা তৈরি করে তাদেরকে কি বলা হয়? প্লাম্বার, অর্থাৎ জল কলের মিস্ত্রি। প্লাম্বার মানে কি? জল কলের মিস্ত্রি। ওয়ান হু মেক্স আর্থেন পটস, যারা মাটির পাত্র তৈরি করে তাদেরকে আমরা কুমোর বলি, ইংরেজিতে বলা হয় পোটার, POTTER, পোটার। ওয়ান হু ট্রিটস ডিজিজ বাই অপারেশন, যারা রুগীদের অপারেশন করে অর্থাৎ তাদেরকে বলা হয় শল্য চিকিৎসক। এক কথায় আমরা ইংরাজিতে বলতে থাকি সার্জেন, তাই তো, সার্জেন। তাহলে SURGEON, অর্থাৎ সার্জিয়ান, সার্জিয়ান, শল্য চিকিৎসক। তারপরে দেখো 30-এর দাগের এবং শেষ যে সিঙ্গেল ওয়ার্ডটা তোমাদের দিয়েছি আজকের মতো ভিডিওতে, ওয়ান হু কনভার্টস র হাইড ইনটু লেদার, যারা যে চামড়াগুলোকে নিয়ে, র মানে কাঁচা, একেবারে সদ্য কাটা যে চামড়াগুলো, সেইগুলোকে একটা ভালো লেদারে অর্থাৎ চামড়ায় পরিণত করে, কাঁচামালটাকে চামড়ায় পরিণত করে, তাদেরকে বলা হয় ট্যানার, অর্থাৎ চর্ম সংস্কারক। ট্যানার, TANNER, ট্যানার, চর্ম সংস্কারক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো। ইংরেজি আরও কতগুলো সিঙ্গেল ওয়ার্ড, কিংবা একই শব্দ একই ইংরাজি পড়তে না ভালো লাগলে আমি অন্য একটা কিছু নিয়ে আসবো। তারপরে আবার একদিন পর ফের আমি আরও 15টি সিঙ্গেল ওয়ার্ড দেবো। যত এইগুলো এই অসময়ে তোমরা তৈরি করতে পারবে, তত তোমাদের শব্দভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারি জ্ঞানটা তোমাদের বাড়বে। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা শর্টস চ্যানেলটিও লক্ষ্য করো, সেখানে অল্প অল্প গ্রামার তোমরা শিখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা, যেটা না বললে নয়। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো।